আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব। সবার খুবই পছন্দের আর জনপ্রিয় একটা রেসিপি মোগলাই পরোটা। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই মোগলাই পরোটা কিভাবে তৈরি করা যায় হোটেল স্টাইলে। একেবারে উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা খুবই সফট থাকবে। আশা করছি আপনাদের আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব এখন মূল কাজে। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। সয়াবিন তেলটা দিলে ক্রিস্পি হবে মোগলাই পরোটা। আর এই তো এখন খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে তেল আর লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে কিন্তু ডলে ডলে তারপরে কিন্তু মিক্স করে নিচ্ছিলাম। আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে হাত দিয়ে কিন্তু সব কিছু মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন হাত দিয়ে চেপে ধরলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে, আবার চাপ দিলেই কিন্তু সব কিছু ঝুরা ঝুরা হয়ে পড়ে যাবে। তো এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি আর 1 কাপ পানি থেকে আমার যতটা পানি লাগবে আমি এখানে ওই পানিটাই দেব। তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুব সফট হবে না, আবার বেশি শক্ত হবে না। তো অল্প অল্প করে আমি পানি দিচ্ছি আর হাত দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। একবারই কিন্তু পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা কিন্তু সফট হয়ে যাবে। তো আমি এই ডোটা তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কীরকম হবে। তো উপরে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়। এখন একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি ডিমটাকে ভেঙে নেব একটা বাটিতে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 2 কাপ ময়দা দিয়ে আমি 4টার মতো হবে মোগলাই পরোটা বানিয়ে নেব। এই কারণে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা পছন্দ করে না আর এই কারণেই আমি ধনিয়া পাতাটা দেইনি। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। আর আগে থেকে যেই ডোটা তৈরি করে রেখেছিলাম ওটাকে এখন আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। আর বেশি সময় মাখাতে হবে না, এই 1 মিনিটের মতো এটাকে মাখিয়ে নিলেই হবে। আর এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর রুটির আকারে গোল গোল করে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে 3টা নিয়ে নিয়েছিলাম আর দেখলাম একটু বড় হয়েছে, তাই এখান থেকে আরও একটা রুটির ডো আমি বাড়িয়ে নিয়েছি। মোট 4টা হবে আমার। তো এখন আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। তো তেল ছাড়াও বেলতে পারেন, আবার তেল দিয়েও বেলতে পারেন। তেল দিয়ে বেললেই খুব ভালো হবে। তো পাতলা করে একেবারে রুটিটা বেলে নেব আমি। সাধারণত আপনারা যেরকম রুটি বেলে থাকেন তার থেকেও একটু পাতলা করবেন, তাতে কিন্তু মোগলাই পরোটা ভাজার পরে একেবারে ভিতরের লেয়ারের মতো হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দেব। তেলটা এদিকে গরম হতে থাকুক আর এইদিকে আমি যে রুটিটা বেলে নিয়েছি ওইটার মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দেব। আপনারা চাইলে একটা গোল চামচ দিয়ে, বড় একটা চামচ দিয়েও কিন্তু দিতে পারেন। তো
তো আমি ঢেলে দিয়েছি। এখন রুটির উপরে আমি ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি, 2 সাইড দিয়ে লম্বা করে ভাঁজ দিয়ে নেব। এরপরে এই যে অপর সাইডটাও ভাঁজ দিয়ে উঠিয়ে দেব, আর এই সাইডটাও ভাঁজ দিয়ে উঠিয়ে দেব, মোগলাইয়ের শেপ দিয়ে নেব। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে মোগলাই পরোটাটা ছেড়ে দেব। আর সাবধানে দিতে হবে যাতে করে হাতে তেল না লাগে। তো পরোটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু অন্য একটা চামচ দিয়ে তেলটাকে পরোটার উপরে উঠিয়ে দিতে হবে, এতে করে পরোটাটা ফুলতে শুরু করবে। আর দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু পরোটা ফুলতে শুরু করেছে। আর এইভাবে না দিলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর হোটেলে কিন্তু এরকমই মোগলাই পরোটা ফুলে ওঠে। তো তারা আরও বেশি তেল দিয়ে ভাজে, এই কারণে অনেকটাই ফুলে। তো 2 সাইডেই আমি তেলটা এভাবে উঠিয়ে দিচ্ছি। আর এই তো খুব সুন্দর একটা কালার আসার পরে আমি মোগলাই পরোটাটা এখন তেল থেকে উঠিয়ে নেব। আর পরোটাটা হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে, দেখতেই পাচ্ছেন পরোটার চারদিকে কিন্তু ওরকম বুদবুদ করে না তেলের মধ্যে। তো বুঝে নিতে হবে পরোটাটা একেবারে সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোয়ে রেখেই ভাজতে হবে। তো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নেব। আরও একটা আমি তেলের মধ্যে ছেড়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাড়বেন। 2টো সাইড ধরে এরপরে এনেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে ডিমের পুরটা বেরিয়ে আসবে। তো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি তেল উপরে উঠিয়ে দিচ্ছি। তো এইভাবে করেই আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নেব। আর হালকা একটা সাইড হয়ে আসলেই কিন্তু উল্টে দিতে হবে। এই তো আমি এই মোগলাই পরোটাটাও ভেজে নিয়েছি। আর সবগুলো মোগলাই পরোটা আমি এভাবেই ভেজে নেব। 2 কাপ ময়দা দিয়ে আমি 4টা মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে। আর উপরটা ক্রিস্পি, ভিতরে কিন্তু একেবারে সফট। দোকানের থেকেও কিন্তু হেলদি হয়েছে আর খুবই মজার হয়েছে মোগলাই পরোটাটা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। বাসায় কিছু বানালে সেটা দোকানের থেকেও কিন্তু অনেক মজার হয়ে থাকে, খুবই হেলদি হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন ভিতরে কি সুন্দর একটা লেয়ার হয়েছে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।